নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিলেন অধ্যাপক সিআর আবরার। 10 মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা, আশ্বাস বিদায়ী উপদেষ্টার। রাষ্ট্রের বিকেন্দ্রীকরণের দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ। চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভূমি মালিককে জায়গা বুঝিয়ে দিতে অভিযান, জানান কর্মকর্তারা। জালিয়াতির অভিযোগ ভাড়াটিয়াদের। এবং মেহেরপুরের চড়া নিত্যপণ্যের দাম, উধাও বোতলজাত সয়াবিন তেল, আড়তদারদের কারসাজিতে বাজারে অস্থিরতার অভিযোগ। রমজান মাস আসলেই আমাদের প্রত্যেকটা দ্রব্যের জিনিস বাড়ে। রোজার আগে যে দাম ছিল 30 টাকা, আজকে বেগুন কিনতে এসে দেখছি 60 টাকা, ডবল। প্রত্যেকটা পণ্যের হচ্ছে ডবল দাম। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের চেতনায় শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আর দায়িত্ব হস্তান্তর করে শিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ উত্তরণে সরকারের পদক্ষেপ ভুলে বিদায়ী উপদেষ্টা বলেন, 10 মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেয়া সম্ভব হবে। সবার সহযোগিতায় সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার বেলা 11টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে সচিবালয়ে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ধ্বংসস্তূপ থেকে শিক্ষা খাতকে এগিয়ে নিতে নানা চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান বিদায়ী উপদেষ্টা। এ সময় 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব বলে জানান তিনি। বইয়ের বেলায়, বইয়ের প্রকাশনায় এই যে দেরি হচ্ছিল, আমরা যে কি যুদ্ধ করেছি, কত জায়গায়, কত ভাবে, কত প্রতিবন্ধকতা, সেটা বই লেখা যাবে পারে। আর অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা খাতকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে, আমি এটুকুই বলবো। এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া, দ্যাট ইজ দ্য গোল। বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। উপদেষ্টা পরিষদ সহ সংস্কার কমিশন, ইউজিসি ও পাবলিক সার্ভিস কমিশনে উত্তরবঙ্গের ব্যক্তিদের মূল্যায়ন না করায় রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। বুধবার বেলা 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় তারা অবরোধ করেন। রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গঠন করার লক্ষ্যেই এই অবরোধ কর্মসূচি। তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ঢাকা কেন্দ্রিক আধিপত্য। এর আগে মঙ্গলবার রেল লাইন অবরোধের ডাক দেন সালাউদ্দিন আম্মার। সকালে তার নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, অবরোধের পর সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা পড়ে। দুপুরে অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গম এবং ঢাকা কেন্দ্রিক যে তাদের বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি প্রশাসন নিয়োগ হচ্ছে, সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণকে সামনে রেখে বিভিন্ন কলেজের জোরপূর্বক কোচিং ফি আদায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় তারা। বুধবার দুপুরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। পরে জেলা প্রশাসক মফিদুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করে। অবিলম্বে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন কলেজের এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। সকাল থেকে নগরের নিউ মার্কেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উচ্ছেদ অভিযানে অংশ নেয়। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, এতদিন জায়গাটি জেলা প্রশাসনের ছিল। সম্প্রতি আদালতের রায়ে জায়গাটির মালিকানা পান আলবার্ট সরকার। ভূমি মালিককে জায়গা বুঝিয়ে দিতেই এ অভিযান বলে জানান কর্মকর্তারা। তারা ভাড়াটিয়াদের অভিযোগ, জেলা প্রশাসনের দুর্বলতার সুযোগে আলবার্ট সরকার জালিয়াতির মাধ্যমে জায়গাটি হাতে নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫টি দোকান মালিক ও বসবাসকারীরা। মিলে তাকে ব্যবহার করা হয়েছে, সে রাইটে নিছে। তাকে যখন আমরা আপনাদের সামনে সাংবাদিকের সামনে যখন জিজ্ঞেস করলাম আপনার নানার নাম কি, আপনার নানা কি ছিল, উনি বললো যে খ্রিস্টান। এরকম কোনো দিনও খ্রিস্টানের সম্পত্তি না, অলরেডি লেখা আছে, এটা ইজিক্যাল এন্ড কোং লেখা আছে, এটা সবগুলি ইহুদি। ১৫০ বছর আগে সম্পত্তি এটা। সে কোত্থেকে আইসে ১৫০ বছর পরে সে পয়দা হলো, সে এখন বলে যে এটা আমার সম্পত্তি। এটা তো হইতে পারে না। টাকা ছাড়া কোনো সেবাই মেলে না গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায়। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্সের মতো সেবা পেতেও গুনতে হয় অর্থ। না দিলে পদে পদে হয়রানির শিকার হতে হয় সেবা প্রার্থীকে। সহকর্মী এম নজরুল ইসলামের রিপোর্ট, আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, টাকা দাও কাজ করাও। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, এমনকি পৌরসভা থেকে সাধারণ কাগজপত্র আনতেও গুনতে হয় টাকা। না হয় দিনের পর দিন ঘুরতে হয় দাঁড়ে দাঁড়ে। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে অনুমতির জন্য পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেবের অফিসে গেলেই প্রথমেই জানতে চাওয়া হয় কাজটা কত টাকার। মোটা অঙ্কের ঘুষ দিলে নিয়ম নীতি ছাড়াই অল্প সময়ে কাজ হয়ে যায়, আর টাকা না পেলে অসংখ্য নিয়মকানুন আর ত্রুটি দেখিয়ে আটকে রাখা হয় ফাইল। এ যেন মোতালেবের হাতেই ভবন নির্মাণের অনুমোদন। টাকা দিলেই কোনো ধরনের নকশা যাচাই বাছাই ছাড়াই অনুমোদন পায় অপরিকল্পিত ভবন। এর ফলে একের পর এক তৈরি হচ্ছে অপরিকল্পিত ভবন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বাধা সৃষ্টি করে উনি কাজ বন্ধ করে দেয় এবং ইনডাইরেক্টলি টাকা দাবি করে। পৌরসভার নিয়ম না মেনে যে কাজ করতেছে, এটার বিরুদ্ধে অনেকবার অভিযোগ করা হয়েছে, ওনাদের কোনো রিয়াকশন নেওয়া হয়নি। আমরা বিল্ডিং এ কাজ করতে গেলে সে আমাদেরকে কাজ করতে দেয় না, সে টাকা চায়। যদি টাকা না দেই সে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে আমাদের কাজগুলো বন্ধ করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেন পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেব। প্ল্যান অনুমোদনে আমার কোনো ভূমিকা নাই। যদি এরকম কোনো অভিযোগ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের কাছে আসে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে, এগুলাতে প্রতিবন্ধকতা তৈরি করার সুযোগ কারণ নাই। ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 12টার দিকে জেলা কারাগারের সামনে সাধারণ ছাত্র জনতার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ হয়। বক্তারা বলেন, কারাগারে জেল সুপারের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট, যারা সিড বাণিজ্য সহ বিভিন্ন বন্দীদের কাছ থেকে টাকা আদায় করছে। এসব টাকার নির্দিষ্ট পরিমাণ কারা কর্তৃপক্ষের পকেটেও যায় বলে অভিযোগ তাদের। অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানান তারা। রমজান ঘিরে নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রির প্রথম দিনেই হট্টগোল দেখা গেছে। পণ্য না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বুধবার থেকে জেলার পৌর শহরের 5টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়, তবে প্রথম দিনেই অব্যবস্থাপনার কারণে চরম হট্টগোল দেখা যায়। পণ্য না পেয়ে অনেকে ফিরে যান খালি হাতে। তাদের দাবি, পণ্যের বরাদ্দ আরও বাড়ানোর পাশাপাশি বিক্রির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা। জানা গেছে, রমজান উপলক্ষে জেলার পৌর শহরের 5টি পয়েন্টে শুক্র ও শনিবার ব্যতীত আগামী 28 মার্চ পর্যন্ত প্রতিদিনের ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি হবে। মেহেরপুরে লেবু, শসা, বেগুন সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। সজিনার ডাটা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। এছাড়া বাজারে মিলছে না সয়াবিন তেল। এ নিয়ে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা দুষছেন একে অপরকে। সহকর্মী আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন আপনুপু। সবজির জন্য বিখ্যাত মেহেরপুরের বাজারে এখন আকাশ ছোঁয়া ইফতার ও সেহরির অনুষঙ্গ পণ্যের দাম।
পর্যাপ্ত সরবরাহের পরও বেগুনের দাম ঠেকেছে 70 টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ছিল 25 থেকে 30 টাকা। সপ্তাহ আগের 30 টাকার শসা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি, লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, আর সজিনা ডাঁটার দাম 600 টাকা কেজি। গত রোজার আগের দিন ছিল 20 থেকে 25 টাকা কিরা, এখন বর্তমানে 80 টাকা থেকে 70 টাকা কিরা। পেয়ারা হচ্ছে 100 টাকা কেজি, যে পেয়ারা ছিল হচ্ছে 40 টাকা 50 টাকা হাই। সারা পৃথিবীতে রমজান মাসের জিনিসের দাম কমে, আর আমার ব্যতিক্রম আমার বাংলাদেশ। বাড়তি দামের জন্য পাইকার ও খুচরা ব্যবসায়ীরা দুষছেন একে অপরকে। একদিনের ব্যবধানে বাজারের সংকট, মাল বাজার কম, এই জন্য দাম বেশি হয়ে গেছে। মালের চাহিদা এখন বেশি, যার কারণে মাল আসছে কম বাজারে, মাল তো সব বাইরে যাচ্ছে, যার কারণে আমরা অল্প সীমিত পাচ্ছি, সীমিতটার দাম বেশি নিচ্ছে। রোজার আগে মানুষ ধরে বহুত বাজার করেছে, আর এখন বাজার করার লোক নাই। মানে যাদের টাকা আছে তারা মনে করতে বাজার আর পাবো না, সব তারাই কিনে নিয়ে গেছে গত হাটে মনে করেন। এদিকে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। যেসব দোকানে পাওয়া যাচ্ছে সেখানে অন্য আরেকটি পণ্য কেনার শর্তে মিলছে সয়াবিন তেল। দোকানে এক বোতল তেল পাচ্ছে না, খরিদ্দারে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, হয়তো মনে করে আমার তেল আটকে গেছে, না আমাদের কাছে এক বোতলও তেল নাই। আড়তদারদের কারসাজিতেই বাজারে অস্থিরতা, বলছেন কনজিউমার অ্যাসোসিয়েশনের মেহেরপুর শাখার সভাপতি। আপনারা সব জায়গায় সিন্ডিকেট করেন, মালটা ক্রয় করার সময় সিন্ডিকেট করেন, যে আপনারা সব আড়তদারগুলো এক জায়গায় বসেন, বসার পর বললেন যে আজকে এই জিনিসটার দাম এর বেশি আমরা কিনবো না, তাহলে কোনো চাষি আপনার লাফালাফি করবে না বা করেও না কোনো দিন। হ্যাঁ, এখানে দেখছে যে মানে বাজারটা নিয়ন্ত্রণ ওরাই করে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জন্মান্ধ দুই এতিম শিশু হাফেজ আলামিন ও ফয়সাল। জন্মের পর পৃথিবীর আলো না দেখলেও কোরআনের আলোয় আলোকিত তারা। শুনে শুনেই মুখস্থ করেছেন পবিত্র কোরআন। তাদের সুরেলা কণ্ঠের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করে। অল্প বয়সে বাবাকে হারিয়ে আশ্রয় নেয় ঘনিয়া সাইয়েদিয়া এতিমখানা মাদ্রাসায়। এবছর জন্মান্ধ ফয়সাল সহ 40 জন শিক্ষার্থী হিফজ শেষ করায় তাদের পাগড়ি প্রদান করে মাদ্রাসা কর্তৃপক্ষ। সহকর্মী শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। জন্মান্ধ দুই সহোদর এতিম শিশু আলামিন ও ফয়সাল বাবাকে হারিয়ে আশ্রয় নেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সাইয়েদিয়া এতিমখানা মাদ্রাসায়। এখানে তাদের সন্তান স্নেহে যত্নে শিক্ষাদান ও লালন পালন করেছেন দরবার শরীফের পীর আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জোনায়েদুল হক। এখানে এসে পবিত্র কোরআন না দেখেও প্রবল ইচ্ছা নিয়ে শুনে শুনেই মুখস্থ করেছেন তারা। আল্লাহ ওলির ওসিলায় আমরা এখানে কোরআনুল কারীম হিফজ করতে পারছি, তো আপনারা সকলে দোয়া করবেন। আমরা যে অন্ধ, আমাদের ওস্তাদরা আমাদেরকে অনেক ভালোভাবে পড়ায়, অনেক ভালোভাবে সহযোগিতা করে। ইনশাআল্লাহ সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই কোরআনটা হিফজ করছি। জন্মান্ধ এই দুই হাফেজ এতিমখানায় থেকে নিয়মিত কোরআন পাঠ, মসজিদে জামাতে নামাজ আদায় সহ মাদ্রাসায় পড়াশোনাতেও অনেক ভালো করছেন বলে জানান তাদের সহপাঠীরা। আমাদের থেকে অনেক ভালো, তারা পুরা 30 পারা কোরআন শরীফ হিফজ করছে, মুখস্থ করছে, মাশাআল্লাহ তাদের মেধা অনেক ভালো। আমাদের সাথে হিফজ করে আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো পড়ে, আমার থেকে অনেক ভালো পড়ে। তারা শিক্ষকের মুখে শুনে শুনেই 30 পারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সহকারী পরিচালক। তাদের সার্বিক সহযোগিতা করার কথাও জানান তারা। হাফেজরা শুধু বাংলাদেশ নয়, ইনশাআল্লাহ বহির্বিশ্বেও যদি কোনো প্রতিযোগিতা থাকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের ছাত্র ভাইয়েরা, হাফেজ সাহেবরা ওইখানেও ভালো অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমাদের শিক্ষক যারা ছিল সবাই, তাদের যারা আছেন সকলে তাদের প্রতি খুব মেহনত করছে। আমরা এক আয়াত করে বলে দিছি, তার আগে এক আয়াত করে শুনতে শুনতে মুখস্থ করছে। তারা অন্যদের থেকেও তারা ভালো হাফেজ। জন্মান্ধ এই দুই কোরআনের হাফেজ চাঁদপুরের সাহারাস্ত্রী উপজেলার কেশোরাঙ্গা গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রমজান উপলক্ষে বগুড়ায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় শুরু হয়েছে নিরাপদ প্রাণী আমিষ সরবরাহ কার্যক্রম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কতদিন চলবে এই কার্যক্রম?
জেসিকা, মাহে রমজান সিয়াম সাধনার মাস এবং এই মাসের সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে সাধারণ মানুষ কিন্তু সারা দিন রোজা রাখে এবং রোজাদার এই মানুষদের নিরাপদ খাদ্য সরবরাহের জন্য সরকারের সকল দপ্তরের চেষ্টা থাকে কিন্তু প্রতি বছরই। আজকে বগুড়ায় 5টি পয়েন্টে একদিকে যেরকম টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে, একই সাথে আজকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সৃজনশীল একটি উদ্যোগ নিয়েছেন। এই রমজানে মাসব্যাপী তারা ন্যায্য মূল্যে স্বাস্থ্যসম্মত নিরাপদ আমিষ সরবরাহের কার্যক্রম তারা কিন্তু শুরু করেছে। তারা বগুড়ার জামিলনগর এলাকায় একটি আউটলেট তারা শুরু করেছেন, যে আউটলেটের মাধ্যমে তারা সাধারণ মানুষকে নিরাপদ আমিষ সরবরাহ করতে চান, যার মাধ্যমে তাদের যেটি উদ্দেশ্য যে রোজাদার মানুষরা যেন স্বাস্থ্যসম্মত খাদ্য পায় এবং তাদের যে আমিষের চাহিদা তা যেন পূরণ হয়। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে, যে মাহে রমজানে কেন এই উদ্যোগ এবং কতটুকু সফলতা আপনি পাবেন বলে আশা করেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা একদিকে যেমন পবিত্র মাহে রমজান উপলক্ষে মানুষকে নিরাপদ প্রাণীর আমিষ সরবরাহ করতে চাই, পাশাপাশি তরুণ কিছু উদ্যোক্তা তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে। এখানে এই কারণ এই উদ্দেশ্যকে তাকে সামনে রেখে আমরা উপজেলাতে এবং জেলা পর্যায়ে প্রত্যেকটা বেশ কিছু পোলট্রি ফার্মকে আমরা নিজস্ব নজরদারিতে রেখেছি, যেখানে অ্যান্টিবায়োটিক খুব সীমিত আকারে ব্যবহার করা হয় এবং অ্যান্টিবায়োটিক সীমিত আকারে ব্যবহার করার পরেও যদি অ্যান্টিবায়োটিক থাকে আমরা সেগুলো উইথড্রল পিরিয়ড মেইনটেইন করে বিক্রির জন্য এই উদ্যোক্তা যারা 6 জন তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা ফ্রেশ অ্যান্ড ফার্মার্স নামে একটা আউটলুক দিয়েছে বগুড়া কলেজ গেটে, এদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি এবং আশা করছি আমাদের এই উদ্যোগটা নিরাপদ মাংস বিক্রি এবং সুলভ মূল্যে বিক্রি এটা কন্টিনিউ হবে পুরো মাহে রমজান থাকবে এবং এর পরেও সারা বছর ব্যাপী এই যে নিরাপদ আমিষের কার্যক্রম কন্টিনিউ করতে পারবো বলে আমরা প্রত্যাশা করি এবং এই ক্ষেত্রে যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমরা যেভাবে দিয়ে আসছি এটা আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ। জনাব আনিস, আপনাকে ধন্যবাদ। জেসিকা, আপনি শুনছিলেন আসলে মাহে রমজান শুধু না, সারা বছরই সাধারণ মানুষের কিন্তু একটি চাহিদা থাকে, তা হলো নিরাপদ খাদ্য এবং তা নিশ্চিতে যখন সরকারের সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে তখন কিন্তু আমরা সম্ভাবনাময় একটি আগামীর প্রত্যাশাই করতে পারি। জেসিকা, বগুড়ায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যতিক্রমী এই উদ্যোগের খবরাখবর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।